হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে তখন একটা বান্দার একটি আমল শর্ট পড়বে, যে একটি আমল হলেই সে জান্নাতে যেতে পারবে। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে যে যাও, তোমার ফাইলটা এখানে রাখলাম, পুরা কিয়ামত ময়দানে দেখো কারো কাছ থেকে একটি আমল পাও কিনা। তখন ওই ব্যক্তি তার যত আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বাবা মা, বান্ধবী, বন্ধু বান্ধব সবার কাছে যাবে, কেউ একটি আমল দিবে না তাকে। তখন সে যখন মন খারাপ করে আসতে লাগবে, তখন এক ব্যক্তি বলবে, কি অবস্থা, কি ব্যাপার ভাই, এত মন খারাপ করে কোথায় যাচ্ছে? তখন বলবে যে ভাই, আমার একটি আমল হলে আমি জান্নাতে যেতে পারি, একটা আমল শর্ট আমার। তখন ওই লোকটি বলবে, কি বলেন, আপনি একটি আমলের জন্য জান্নাতে যেতে পারছেন না? আর আমার তো আমলই মাত্র একটা, আমি ওই একটা আমল দিয়ে কি করব? তখন ওই ব্যক্তি কি করবে, ওই তার একটা আমল ওই ব্যক্তিকে দিয়ে দিবে। তখন ওই ব্যক্তি তো খুশি মনে আল্লাহ তাআলা দরবারে আসবেন, যে আল্লাহ নেন, আমার ফাইল নেন, আমার ফাইলটা সাইন করেন, এই একটা আমল নিয়ে আসছি, আমি জান্নাতে চলে যাই। তখন আল্লাহ তাআলা বলবেন যে আজকের এই দিনে আমার থেকে দয়ালু আবার কি হলো, তাকে ডেকে নিয়ে আসো, যে তোমাকে একটা আমল দিছে। তখন ওই ব্যক্তি গিয়া তাকে ডেকে নিয়ে আসবে, যে আমল দিছে একটি। বলবো, কিরে তুই আর আমল দিস? যে আল্লাহ, আমার তো একটা আমলই আছে, একটা আমল দিয়ে আমি কি করবো? সে এত আমল করছে, মাত্র একটা আমল শর্ট পড়ছে, সে জান্নাতে যেতে পারতেছে না, আর আমার ওই একটা আমল দিয়ে আমি কি করব, তাই দিয়ে দিছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে আজকের দিনে আমার থেকে দয়ালু কেউ হতে পারবে না, যা তোরা দুইজনেই জান্নাতে যা। বলবে তোরা দুইজনেই দুই হাত ধরে ধরে জান্নাতে যা। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা, কাল কিয়ামতের দিবসে একটি আমলেরও অনেক দাম আছে, তাই আমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করি।